এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলার। রাত্রি শেষের দিকে এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। সো হ্যালো প্রিয় বন্ধুরা, তারপর বলো সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো না মনে রেগেছো এই বন্ধুটাকে? অ্যাকচুয়ালি গরিব বন্ধুকে ভুলে যাওয়ারই কথা। তো যাই হোক, এখন রয়েছে আমাদের জমিতে ঘাস কাটছি। অনেকে হাসছো, হেসে লাভ নেই, এটাও কাজ। আর তো মেন বিষয়টা কি বলি তোমাদের, বিষয়টা হচ্ছে এই যে জমিটা, এটা ছিল পাট শাকের জমি, মানে বাবা পাট শাক বুনেছিল, কিন্তু পাট শাক খুব একটা হয়নি, পাট শাকের থেকে বেশি হয়ে গেছে ঘাস। তবুও লস নেই, যদি বলো কেন, কিছু বিক্রি করেছে। আর এই যে ঘাসগুলো, এগুলো আমাদের তো ফেলানো যাবেই না, যদি বলো কেন, কারণ আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, এদের তো কাজে লেগেই যাবে, এদের জন্য তো ঘাস অলরেডি দরকার হয়। মানে আলাদাভাবে কোথাও যেতে হচ্ছে না কিছুদিনের জন্য ঘাসের জন্য আর কি। ঘাস এখন এখানে আছে আমাদের এই জমিতে। দেখো, প্রচুর প্রচুর সবুজ ঘাস রয়েছে প্রিয় বন্ধু, দেখলে? দেখো, প্রচুর প্রচুর বেশ ঘাস হয়েছে, সার পড়েছে তো, এই জন্য ঘাসটা হয়েছে বেশ। ও বাবা কি গরম! অ্যাকচুয়ালি রোদে থাকা প্রয়োজন আছে। তো যাই হোক, চলো প্রিয় বন্ধুরা, কিছু ঘাস কাটি, ঘাস কেটে তারপর তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণের সঙ্গে থেকো। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তারপর বলো কি খবর, কী ভাবছো যে আমি তখন ঘাস কাটছিলাম আর এখন আমি এই সবুজ মাঠে কী করছি? বিষয়টা কি, তখন ঘাস কাটছিলাম তো তোমাদের বলেছিলাম ঘাস কেটে কথা হচ্ছে, কিন্তু ঘাস কেটে তখন আর কথা হয়নি। তখন ভাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম আর কি। ঘুম থেকে উঠে দেখি ভাই বিকেল হয়ে গেছে। তারপর এই একটু আগে সবে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে, আমি আর ভাগ্নে। এই যে দেখো, ধানের পাতা খাচ্ছে। এই কী করছিস রে? দেখলে তো ক্যামেরাম্যান অবস্থা, দেখলো, দেখো ভাই, সাবাস কি সুন্দর লাগছে গাইস। ক্যামেরাম্যান। তো যাই হোক, চলো এখন কিছু ভিডিও শ্যুট করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।